শপথ। কে কে জিজ্ঞাসা করবে আমায়? কে? যার হাতে চিঠিটা আছে পুলিশ। পুলিশ জিজ্ঞেস করবে আপনাকে। আমার নাম লেখা আছে বলেই আমায় জিজ্ঞাসা করবে? অবশ্যই, শুধু নাম নয়, আপনার হাতে লেখাটাও আছে। অন্যদিকে মনোযোগ না দিয়ে যদি এই দিকে মনোযোগ দেন ভালো হয়। আগের থেকে ভাবা থাকলে আপনারই সুবিধে হবে। সব তুই করেছিস। বল কি করেছিস? বল বল কি করেছিস? বল। লাগছে ছাড়ো আমাকে। করতেই পারি, একটা খুন করলেও ফাঁসি হয়, দুটো করলেও ফাঁসি হয়। মারুন, মারুন আমাকে। কি বললি তুই? আমার ফাঁসি হবে? যদি প্রমাণ করা যায় তাহলে হওয়াটাই স্বাভাবিক। আমাকে বোকা পেয়েছিস তুই? আমার নাম লেখা আছে বলেই আমার ফাঁসি হবে? আরে আমার নাম তো যে কেউ লিখতে পারে, তুইও লিখতে পারিস। লোকেশ তিওয়ারি নিজেই বলবে পুলিশকে। দেবরজি? না না, বলবে না, কবি নেই। বলবে, বলবে দিদি। সেদিন দেখেননি কিভাবে আপনার দিকে তেড়ে গিয়েছিল? পুলিশ যদি না থাকতো আপনাকে মেরে ফেলতো। পুলিশ যখন ওকে জিজ্ঞেস করবে আপনার নামই বলবে। এটাই তোর বাঁচার একমাত্র রাস্তা। ঝুট ঝুট বলছিস তুই। ভয় আপনি কাঁপছেন কেন দিদি? এতই যখন ভরসা তাহলে এত ভয় কেন পাচ্ছেন? না 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 না, দেবরজি এরকম কখনো করবে না, কখনো না। নিজের দাদাকেই তো খুন করেছে। সে কে ছিল? আপনার আপনার স্বামীই তো ছিল। নিজের স্বামীকে যে খুন করেছে তার উপর এত ভরসা আপনার? এসব কথা কে বলেছে তোকে? কে? আমি সব জানি, সব। চুপ! এসব কথা বলিস না, আমি তোকে কিছু বলিনি, কিছু বলিনি। দিদি, দিদি আমার দিকে তাকান, আমাকে সব বলুন দিদি। আমি সবটা জানতে চাই, আমাকে বলুন দিদি। দেবরজি আমার স্বামীকে খুন করেনি, কবি নেই। আপনি মিথ্যে বলছেন দিদি। আমি আমি সত্যি বলছি। কিসের ভয়? কিসের ভয় এত মিথ্যে বলছেন আপনি? আমি আপনাকে একটা কথা বলতে পারি, যে নিজের দাদাকে খুন করেছে সে আপনার কথা একবারও ভাববে না। ভাববে না দিদি, ভাববে না। না, তুই আমাকে ভুল বুঝাচ্ছিস, ভুল বুঝাচ্ছিস, আমার ভুল বুঝাচ্ছিস। যশোদা মাই, জল খাও, কাশি কমে যাবে। না, ইয়ে হতে পারে না। ও ভুল বুঝাচ্ছে আমায়, ও ভুল বুঝাচ্ছে। ইয়ে হতে পারে না, ইয়ে হতে পারে না, ইয়ে হতে পারে। কি হয়েছে? কি হয়েছে তোমার? বুঝলি, বন্যাকে কে বলেছে আমার স্বামীকে দেবরজি খুন করেছে? চুপ করে থাকিস না, বল কে বলেছে? আমি বলেছি, আমি বলেছি। তো আরে দেবরজি জানতে পারলে পুঁতে রেখে দেবে, মেরে ফেলবে বলো? হ্যাঁ ওই। এমনিতেও
কি আমি বেঁচে আছি দিদি? তোমার কি মনে হয়? তোর সম্পর্কে যা খুশি তাই বলবি, কিন্তু আমার নামে কোনো কথা বলবি না। দেবের যে আমায় শেষ করে দেবে। দেবের যে দিদি সেটা চিঠিটা দেখাচ্ছে না কেন? কোথায় গেল সবাই? বসিয়ে রেখে দিয়ে সালা। কি হলো নদের চাঁদ? ওয়াকালা নাকি? কথা বলো। কথা বলা বারণ আছে। বাবা, কথা বলা বারণ আছে? লজ্জাবতী লতা। কে কে কথা বলতে বারণ করেছে? কে? ডাকো। এই যে আসুন। তোমাদেরকে বসিয়ে রেখে দিয়েছেন, চলে গেলেন কোথায়? রাখলে ভালো হতো। বসে আছি। ইচ্ছে করলে আপনি দাঁড়িয়ে থাকতে পারেন। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। হঠাৎ আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? ঠিক কোথায় নিয়ে গেলে আপনার সুবিধা হতো বলুন তো মিস্টার তিওয়ারি? বাজে কথা ছেড়ে আমরা এখন একটু কাজের কথা বলি। হ্যাঁ, কি কথা? শ্যামা তিওয়ারির সঙ্গে আপনার ঠিক কতদিন আগে বিয়ে হয়েছিল? কি হয়েছে? কিছু হয়নি দিদি, আমি একদম ঠিক আছি। কি বলছো কিছু হয়নি? কাচরা আমাকে বলো যে দিদি নাকি তোমার গলা টিপে ধরতে এসেছিল। না না, সেরকম কিচ্ছু না। দিদিকে আমি দেখেছি মুন্না, দেখে মনে হলো যেন ভূত দেখেছে। আমি একটু ভয় দেখিয়েছি, বলেছি ধরা পড়লে ফাঁসি হতে পারে। কেন বলেছো সব? তুমি কি ভেবেছো দিদি লোকেশ দেবের ধরা পড়ে গেছে বলেই আমার সব কাজ শেষ? হ্যাঁ, তুমি বলছিলে যে তোমার এখন অনেক কাজ বাকি, কিন্তু দিদিকে কেন? সাক্ষী, আমার এখন অনেক সাক্ষী দরকার। লোকেশ দেবারির প্রত্যেকটা পাপের শাস্তি ওকে পেতে হবে। কোর্টে কেসটা উঠলে তুমি বলতে পারবে তো দিদি যে তোমার স্বামীকে? থাক না মুন্না, এসব প্রসঙ্গ এখন থাক। এই একটা কথা সবার সামনে আনতে এত ভয় কিসের দিদি? কিসের ভয়? ভয় নয় মুন্না, কিন্তু কিন্তু কি? কাচরা আছে মুন্না, এসব প্রসঙ্গ এখন থাক না। ঠিক আছে, তুমি এখন বলতে না চাও বলো না, কিন্তু একটা কথা খুব ভালো করে জেনে রাখো দিদি, লোকেশ তিওয়ারি কিন্তু খুব শিগগির বের পেয়ে যাবে। আমার অঙ্ক যদি ভুল না হয় কয়েকদিনের মধ্যেই। আমি কিছুতেই এটা হতে দেব না, কিছুতেই না। লোকেশ তিওয়ারি প্রত্যেকটা পাপের শাস্তি ওকে পেতেই হবে। অনেককে মেরেছে, অনেককে, আমার বাবাকে। যশোদা মা মাইকে মেরেছে বলে পুলিশ ধরে নিয়ে
দেখেছো তো বন্যা, তোমাকে চুপ করতে বলেছিলাম। কাচরা, তোমার যশোদাবাই না ভুল বলেছে সোনা। তোমার বাবুজি তোমার মাইকে মারেনি। কাচরা, আমি সে কথা বলিনি। মেরেছে মানে আমি জানি, আমি তো তোমাকে বলেছিলাম যে মাইকে বাবুজি খুব পিটতো। সেটাই জবা মাইকে বলছো না? মাইকে তো আগেও সবসময় বাবুজি মারতো, তখন কেন পুলিশ ধরেনি? তখন তো পুলিশকে কেউ খবর দেয়নি, তাই। মাই আমার কাছে ফিরে এলে বাবুজি আবার মারলে আমি পুলিশকে খবর দিয়ে দেবো। তাই দিস কাচরা, তাই দিস। লেকিন আজকে কে খবর দিয়েছে পুলিশকে? তুমি? বলো না, তুমি খবর দিয়েছো? সত্যি তো বন্যা, পুলিশকে খবরটা দিল কে? তার মানে লোকেশ তিওয়ারির অন্য কোনো শত্রু আছে। আমাকে খুঁজতে হবে, আমাকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। শত্রুর শত্রু মানে তো পরম বন্ধু, এত সহজে তো তাকে ছেড়ে দেওয়া যায় না দিদি। আমাকে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। আচ্ছা দিদি, তুমি জানো লোকেশ তিওয়ারির অন্য কোনো শত্রু আছে কিনা? আমি আমি তো বলতে পারবো না বন্যা। আমাকে জানতে হবে, যেভাবেই হোক তার সাথে আমাকে যোগাযোগ করতেই হবে দিদি। কিন্তু তুমি এই বাড়িতে থেকে যোগাযোগ করবে কি করে? তাহলে বাড়ি থেকে বেরোতে হবে। এই বাড়ি থেকে তুমি বেরোবে কি করে? যেভাবেই হোক আমাকে বেরোতেই হবে দিদি। দরকার হলে নাটক করতে হবে। মনে পড়ছে না। কতদিন আগে বিয়ে করেছেন সেটা মনে পড়ছে না? না, অনেক পুরনো কথা তো। মারলেন কেন? হ্যাঁ? এটা তো খুব একটা পুরনো ঘটনা না, এটা তো নিশ্চয়ই আপনার মনে আছে। কি বলছে? কে বলেছে মেরেছি আমি? হ্যাঁ, মেরেছেন। আপনি কি আপনি কি জাজ নাকি? হ্যাঁ, আপনি উকিল জেরা করছেন? আমি আমার কাজ করছি, সরাসরি ভালোভাবে উত্তর দিলে ভালো হয়। না, আমি উত্তর দেবো না। আমি কোনো প্রশ্নের উত্তর দেবো না। আমার উকিল আমার হয়ে উত্তর দেবে। উকিলের সঙ্গে যোগাযোগ করতে দিন, ব্যাস। ঠিক আছে, তাহলে যা বলবার আপনি কোর্টেই বলবেন। কোর্টে মানে? দাঁড়ান, কি কোর্টে? কি আমাকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কবে তুলবেন কোর্টে? আজকে তো রাত হয়ে গেছে, কালকে শনিবার আর পরশু রবিবার। সোমবার আপনাকে কোর্টে তোলা হবে। সোমবার মানে? দুদিন আমি কি করবো এখানে বসে? আমাকে দুদিন কোথায় থাকবো? এখানে বসে থাকবো না, আপনি লকআপে থাকবেন। দাঁড়ান, লকআপে? অফিসার, ওনাকে লকআপে নিয়ে যান। লকআপে কি নিয়ে যাবে? লোকেশ তিওয়ারিকে লকআপে নিয়ে যাবে? আমাকে? হ্যাঁ, আপনি আমার ক্ষমতা জানেন? হ্যাঁ, আমি কি করতে পারি? হ্যাঁ, ট্রান্সফার করে দেবো একদম। আমি জানি আপনার অনেক ক্ষমতা আর আপনি অনেক কিছু করতে পারেন। একটা
একটা জলজ্যান্ত মানুষকে মেরে সেই কেসটা ধামাচাপাও দিতে পারে। কিন্তু আপনি জানেন না আইন কি করতে পারে। এতদিন আইনের হাত থেকে বেঁচে এসেছেন যে। এবারও বাঁচবো, হ্যাঁ এবারও বাঁচবো। না না না, এবার একটু অসুবিধা আছে মিস্টার তিওয়ারি। এনিওয়ে, ওনাকে ওনার উকিলের সাথে কথা বলার ব্যবস্থা করুন। আর দেখবেন কোনো এক্সট্রা ফেসিলিটি যেন ওনাকে না দেওয়া হয়। যান, লকআপে নিয়ে যান। লকাবে বড় বড় বাচ্চা। এই 10টা লোকের সঙ্গে ঘুরিয়ে ফেলবেন না আমাকে, হ্যাঁ? আরে ট্রান্সফার করে দেবো। আয় আমার কাছে এসে একটু বসতো। খাও পোড়া জলটা খাও। খাচ্ছি, তুই বস না আগে আমার কাছে। তুই ভয় পেয়েছিস আমার জন্য? হ্যাঁ, মাইকে বাবুজি বাড়ি যাচ্ছে, খুব মারতো, আমার খুব ভয় করতো। কোনো সময় ভয় পাবি না কাচরা, ভয় পেতে নেই। আমার বাবা কি বলতে জানিস? কি বলতো? বলতো ভয় পেলে ভয় বাড়ে। এর মানে কি? এই দেখ, তুই যখন ভয় পেয়েছিলি তখন তুই জবা মাইকে ডাকলি কেন? বল কেন ডাকলি? আমি ভেবেছিলাম জবা মাই এসে আমাকে বাঁচাবে, তাই। একদম ঠিক। সেরকমই যখন বিপদে পড়বি তখন ভাববি কি করা যায়, আর ঠিক সেটাই করবি। ভেবে নিয়েছি। ভেবে নিয়েছিস? কি ভেবে নিয়েছিস? ডিসুম 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 ডিসুম। কি করছিস এটা? রামজি এইভাবে রাবণ মেরে সীতা মাইয়াকে বাঁচিয়েছিল, হ্যাঁ না? সে অনেক আগের কথা রে। এখন সীতা মাইয়াকে রাক্ষসদের নিজের হাতে মারতে হয়। সীতা মাইয়া রাক্ষস মারবে কি করে? বুদ্ধি দিয়ে আর ভয় না পেয়ে। সাধুদের পরিত্রাণে দুষ্কৃতের বিনাশ কারণে। সেই জন্যই তো তোকে বললাম যে ভয় না পেয়ে। দেখলে এখনো তুমি পুরো জলটা খাও। হাসলে কাশি কমবে না। তাহলে কি করে কমবে? জলটা খাও, কাশি কমবে। মানিক আমার আমার মাইয়া এইভাবে হাত গুলিয়ে দিত। মনি তুই যে